আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি কাজী ফারজানা ইসলাম। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের বিনোদন প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়। র্যালিতে প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় ও সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক মিলন মেলায় পরিণত হয়। র্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপদগামিতা থেকে রক্ষা করাতে মাঠের বিকল্প নেই। তিনি আরো বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়াবান্ধব দেশ গড়তে তোলার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে থেকে প্রতিভা খুঁজে বের করে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখা। পরিশেষে ক্রীড়া দিবসকে কেন্দ্র করে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও সংশ্লিষ্ট সকলকে সক্রিয় থাকার আহ্বান জানান। আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে সকাল সকাল যারা আমাদের সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সকল কর্মকর্তা বিন্দু, স্পেশালি আপনারা যারা সাংবাদিক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের যে পরিকল্পনা বা বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং এই ক্রিয়ার মাধ্যমে আমরা একটি সেতু বন্ধন তৈরি করতে চাই। আমরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করতে চাই এবং আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার যে কার্যক্রম সেগুলো শুরু করেছে, এবং তার নির্দেশনায় আমি এবং আমার যারা কর্মকর্তা বৃন্দ আছেন, এদেশের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে একটি সেতু বন্ধন আমরা তৈরি করছি, এবং সেই সেতু বন্ধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি সকল বাধা বিপত্তি সবকিছুই আমরা ইনশাল্লাহ একসাথে অতিক্রম করতে পারবো। এবং আজকের এই বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে আমরা চাই যে আমরা একটি সেতু বন্ধনের মাধ্যমে আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একসাথে একযোগে এগিয়ে যাব বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এরই মধ্যে খেলোয়াড়দের কাঠামোর মধ্যে আনার মধ্যে দিয়ে সবার মধ্যে একটি স্পিড তৈরি